Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Educational ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব, প্রাইমারি তোমার হচ্ছে এক্সামিনেশনস এর তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে একটা টেন্ডার প্রকাশ পেয়েছে। তোমরা কি জানো? একটা টেন্ডার পাবলিশ হয়েছে। এবং এই টেন্ডার পাবলিশ হওয়ার পর থেকেই তোমাদের প্রচুর জনের একটা বিশাল বড় ধোঁয়াশা হয়ে গেল। তাহলে কি স্যার আপকামিং এ টেট 2025 হতে চলেছে? আমি তোমাদের আগের ভিডিওতেও একটা কথা বলেছি যে দেখো, টেট 2025 এবং তার সাথে 2000 আর বলা যেতে পারে 22 ইন্টারভিউ, এই দুটো তোমার বলা যেতে পারে, এবং তার সঙ্গে 2023-এর বলা যেতে পারে টেটের রেজাল্ট উইথ ইন্টারভিউ, ঠিক আছে, এটা কিন্তু আসবে। কেন আসবে? তার কারণ সরকার চাইলে পরেও এসএসসি রিক্রুটমেন্ট অত দ্রুত করতে পারবে না। তার কারণ সরকার যে সমস্ত পদ্ধতি বা পন্থা অবলম্বন করেছে সেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে সব ক্ষেত্রে সবসময় গ্রহণযোগ্য নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একথা নিশ্চিত যে তোমার সমস্যা সরকার পড়বে। সরকারের কাছে 26%, 25% দিয়ে দিতে হবে। 6 মাস টাইম চেয়েছে, তার মধ্যে ইলেকশন, এবং সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন, সরকারকে একটা টেট 2023-এর পর থেকে সরকার আর নেয়নি, যেখানে সরকার বলেছিল ইয়ারলি টেট পরীক্ষা নেবে এবং তার সাথে প্রত্যেক বছর ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ তো নিতে একবারও পারেনি, কিন্তু টেট কিন্তু নেয়নি। এবার সরকারের যদি মোটিভ হয় যে না, আমার বলা যেতে পারে আর্ন করা, যেমন আর্ন করাই মেন মোটিভ, তাহলে সেক্ষেত্রে টেট 2025-এর তোমার এর মধ্যেই চলে আসবে। কিন্তু আমার টেন্ডারটা দেখে মনে হয়েছে যে স্পেশাল এডুকেটরের কথা বলা হয়েছিল, এবং এটাই নাকি এখন শুনছি যে স্পেশাল এডুকেটরের নিয়োগের জন্যই কিন্তু এটা নাকি এই তোমার টেন্ডারটা দেওয়া, ঠিক আছে। এবং যদি সেটা না হয়ে যদি দেখা গেল আর একটা টেট, মোটামুটি ধরো এই ওবিসি কেসটা ক্ল্যারিফাইয়ের পরে যদি টেট 2025-এর তোমার বলা যেতে পারে বিজ্ঞপ্তি আসে, তাহলে কিন্তু আমরা কেউ অবাক হব না। এবং তার কারণ ওবিসি কেস মিটলে পরে এটুকু জানা যাচ্ছে, তোমাদের ইন্টারভিউ দিয়ে যে প্রসেসটা সেটাও কিন্তু সরকার করতে চাইবে। এবং যেটুকু আমার কাছে খবর, 2026-এর ইলেকশন আগে, ইলেকশনের বিফোর ইলেকশন একটা কিন্তু প্রাইমারির ভ্যাকেন্সি নিয়োগ করতে পারে। দেখো, রাজ্য সরকার সম্পূর্ণরূপে বলা যেতে পারে চাপে রয়েছে। রাজ্য সরকার চাইবে আমি এনিহাও একটা প্রাইমারি রিক্রুটমেন্ট করি, তাহলে আমি জনসম্মুখে যে অন্তত এই কথাটা বলতে পারবো যে প্রাইমারি রিক্রুটমেন্ট আমি করেছি, ঠিক আছে। তো এইটা কিন্তু খুবই একবারে গ্রহণযোগ্য কথাবার্তা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একথা নিশ্চিত যে তোমাদের নিতে পারে। কিন্তু যে টেন্ডার নোটিফিকেশন দিয়েছে, এটা যদি টেট 2025-এর হয়, স্পেশাল এডুকেটরে হওয়ার সম্ভাবনা মোটামুটি আমি যা শুনতে পাচ্ছি 95%। তো যদি সেটা না হয়, এই রেসপেক্টে মনে একটা নোটিশও এসছে বা আসবে। যদি না আসে তাহলে আসবে, যদি এসে থাকে তাহলে তো এসেছে। এবং ভালো করে মাথায় রাখবে, এমন যদি হয় যে না অল টেটের ক্যান্ডিডেটের জন্য এটা পরীক্ষাটা, সেটা কিন্তু খুবই চাপের ব্যাপার। সেরকম কোনো নিউজ আমরা এই মুহূর্তে পাইনি। তবে গভর্নমেন্টের তরফ থেকে প্রাইমারিকে নিয়ে যে নিউজটা পাওয়া গেছে সেটা তো তোমাদের আমি জানিয়েইছি, যে দেখো গভর্নমেন্ট কিন্তু তোমার প্রাইমারি পরবর্তীতে টেট 2025-এর সঙ্গে কিন্তু ইন্টারভিউ প্রসেসটাও কিন্তু অনগোয়িং করবে বলে খবর। এবং 2022 এবং 2023 একসাথে, ঠিক আছে, একসাথে এটা কিন্তু করবে। এবার অনেকজনই বলতে পারো যে স্যার তাহলে প্রাইমারি কি, তাহলে আমরা হোপলেস হয়ে পড়ছি, তাহলে কি আমাদের প্রিপারেশনস করা? দেখো, যারা যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ডিএড করেছো, মনে রাখবে যত সমস্যা WBSSC তে, তুমি লক্ষ্য করে দেখবে এখন, জানো সবচেয়ে বড় আরেকটা দিকে একটু অ্যানালাইসিস করে দেই, যে গভর্নমেন্ট খুব বাঁচাতে চাইছে 32K যে ভ্যাকেন্সি, যে তোমার প্রাইমারি কেস, সেই প্রাইমারি কেসে গভর্নমেন্ট খুব বাঁচাতে চাইছে।
এটা কিন্তু প্রাইমারি, এটা কিন্তু মানতে হবে, কারণ গভর্নমেন্ট 26,000 চাকরি চলে গিয়ে গভর্নমেন্ট কিন্তু প্রায়ত কণ্ঠাসা। সেই জায়গায় দাঁড়িয়ে যদি 32,000 চাকরি যায়, এটা কিন্তু একটা বিশাল বড় ধাক্কা। এবং এর আগের দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন কথা বলেছেন এবং সেগুলো কিন্তু সবাই মোটামুটি দেখেছে, এবং সেখানে কিন্তু রাজ্য সরকার যথেষ্ট ডিফেন্ড করেছে। কিন্তু যদি শেষ পর্যন্ত যদি এদেরকে বাঁচানো না যায় তাহলে কিন্তু কি হবে বলা যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় এনিহাও এদেরকে গভর্নমেন্ট বাঁচানোর জন্য সর্বোত্তম ভাবে চেষ্টা করবে। যদি এরা বেঁচে যায় তাহলে এমনও হতে পারে 2022-এর রেজাল্ট আর 22-এর ইন্টারভিউ খুব শীঘ্রই আসবে। দেখো ওবিসি কেসটার জন্য থেমে রয়েছে। ওবিসি কেসের যে 140 কাস্ট ইস্যু করেছিল সেই কাজটাকে নিয়ে রাজ্য সরকার আবার রিট পিটিশন করেছে। রাজ্য সরকার দ্রুততা করছে। যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো, রাজ্য সরকারের 140টা কমিউনিটিকে বর্জিত করার পর রাজ্য সরকার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে গিয়ে স্পেশাল রিট পিটিশন করেছে। তোমরা তো লক্ষ্য করেছো এবং তোমরা খবরটা পেয়েছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার চাইছে দ্রুত দেখো রাজ্য সরকার রিক্রুটমেন্ট করুক চাই না করুক, রাজ্য সরকার একটা এক্সাম নিয়েছে। একটা এক্সাম নিলেও একটা সোসাইটিতে একটা ইম্প্যাক্ট পড়ে। একটা ধরো তোমাদের ইন্টারভিউ নিল, ইন্টারভিউ একটা নোটিশ দিল, ইন্টারভিউ গুলো হচ্ছে, এই হতেও তো মোটামুটি 6 মান্থ 7 মান্থ লাগে, বা দেখা গেল সবই আচার্য ভবনে হচ্ছে, তাহলে কিন্তু 6-7 মাস লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরকারেরও কিন্তু একটা বড় দরবারের লোকের সামনে গিয়ে সরকার একটা কিছু বলার মতো ভূমিকায় নিজেদেরকে রাখে। কিন্তু যে পরিস্থিতি প্রেক্ষাপটে বর্তমান সরকার দাঁড়িয়ে আছে, সরকার বুঝতে পারছে যদি আমি ওবিসি কেসকে না ক্ল্যারিফাই করে মিটাই তাহলে আমি ইলেকশনের আগে জনসমক্ষে যে কোনো রকম ভাবে কোনো প্রচারের আওতাভুক্ত একটা সাইড সম্পূর্ণরূপে অফ থাকবে, যে এই পরীক্ষা হয়নি 10 বছর, আপনি এই করতে পারেননি ওই করতে পারেননি। তার কারণ 26,000 মামলার পুরে গভর্নমেন্ট কিন্তু সম্পূর্ণরূপে বিরোধীদের মানে দোষ চাপিয়ে দিচ্ছে। কিন্তু তুমি বুঝবে, তোমার বলা যেতে পারে 32,000 মামলার পুরে কিন্তু গভর্নমেন্ট এখনো অব্দি যেহেতু ডিভিশন বেঞ্চে আছে, গভর্নমেন্ট সম্পূর্ণরূপে বিরোধীদের পুরে চালাবে না। ঠিক আছে, যদিও গভর্নমেন্টের ভুরি ভুরি দোষ সেটা তো নিশ্চিত, তবে এগুলো অনেকটা বলা যেতে পারে 2022-এর টেট ইন্টারভিউ এবং 23-এর রেজাল্টকে প্রভাবিত করতে পারে। তবে আমার মনে হয় ব্যক্তিগত অভিমত যে তারা টেট 2025 একটা নেবে, এবং এমনিতেই তো ছাত্র বেড়ে আছে, এবং আমরা সবাই চাইবো যাতে টেট 2025-এর আগে যাতে টেট 2022-এর একটা নিয়োগ হয়। তার কারণ ক্যান্ডিডেট গুলো বহুদিন থেকে অপেক্ষারত অবস্থায় বসে রয়েছে। 2023-এর রেজাল্ট দিয়ে তাদেরও যদি ইন্টারভিউ প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, যেন গভর্নমেন্ট করে, এটা আমি চাইবো। তো আশা করছি তোমরা টেন্ডার নিয়ে খুব চিন্তায় ছিলে, এবং যদি কোনো রকম কোনো সূক্ষ্ম আপডেট পাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই লাইক শেয়ার কমেন্ট করো, সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।